নমস্কার বন্ধুরা। নমস্কার বন্ধুরা ওপাশের বাগানের ওপাশ থেকে এতখানি আলু ওঠালাম 3টে ক্যারেট থেকে। এখন চলুন দেখি এই ক্যারেটটিতে কতগুলো আলু রয়েছে। এই ক্যারেটটাতে আমি আশা করছি ভালোই পরিমাণে আলু পাবো, কারণ মাটিটাই আমি খুব ভালোভাবে তৈরি করেছিলাম এবং মাটিতে এখানে শুধু দুটোই বেগুন গাছ ছিল, অন্য কোনো গাছ ডিস্টার্ব করার জন্য ছিল না। বাপরে, শিকড় ভেতরে ঢুকে এই ফোমও ফাটিয়ে দিয়েছে। বাপরে বাপ, চলুন দেখি, আগে এই গাছগুলোকে ওঠাই। এই যে দেখুন কি সুন্দর আলু নিচে, এটার মধ্যে রাখি। এক্সপেক্ট করছি এখান থেকে 1 কেজির মতো আলু পাবো, 1 থেকে 2 কেজি। এই আলুগুলো দিয়ে দম খেতে খুব ভালো লাগবে, নিরামিষ হোক আমিষ হোক। বাহ, স্টার্টিং যখন ভালো তখন আশা করি ভালো হবে। একটা গাছ থেকে 250-300 গ্রাম আলু, জাস্ট একটা করে গাছ লাগানো ছিল, একটা ছোট্ট আলু লাগানো ছিল, সেখান থেকে এরকম। বাপরে, আলু অনেক নিচেও চলে গেছে। আপনারা আলু লাগাতে পারেন, মাটি এরকম ঝুরঝুরো মাটি যদি হয় তাহলে ভালো হয় আলুর জন্য। জল যাতে না দাঁড়াতে পারে, জল দাঁড়ালে আলুর খুব ক্ষতি হয়। এখন অবধি মোটামুটি 700-800 গ্রাম আলু বেরিয়েছে। এই যে একটা বড় গাছ আছে, ওহো, এত কচি না, ঢুকে যায় ভেতরে। ওপাশেও আলু লাগিয়েছি। এবার আলুর দাম খুব বাড়বে, কারণ আলুতে এবার প্রচুর লোকসান হয়েছে আমাদের পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গের প্রায় সব জায়গায়। দেখুন এই গাছের বেগুনটা কি সুন্দর হচ্ছে, তবে ছোট থেকে পোকায় আক্রমণ করে দিয়েছে, পোকা খেয়ে নিচ্ছে, জানি না কি হবে। একটা আলুর ছড়া দেখাবো, এই দেখুন কি সুন্দর। এই আলুটাতে পোকা আক্রমণ করেছে, এটিকে রাখা যাবে না। যেগুলো আঘাতহীন আলু, পরিষ্কার, সেগুলোই কিছুদিন থাকবে। আর একটা আলুর ফানা দেখাই, এই দেখুন কি সুন্দর। দেখি এগুলো ছিঁড়ে না পড়লে। এই দেখুন,
কত বড় সুন্দর আলু হয়েছিল। এরকমই হয়। আমি জাস্ট এতটুকুন একটি গাছ হওয়া আলু লাগিয়েছিলাম। পুরোনো ভিডিও দেখতে পারেন, পুরোনো ভিডিওতে আলু লাগানো আমি দেখিয়েছিলাম। মোটামুটি 250 গ্রামের মতন আলু লাগিয়েছিলাম টোটাল। 6-7টা কার্টুনে 250 গ্রাম আলু লাগিয়েছিলাম। সেই 250 গ্রাম আলুর থেকে আজকে কত আলু হারভেস্ট করা হচ্ছে, সব দিকে শুধু আলুই আলু। নষ্ট নষ্ট আলুগুলো রাখবেন না। এই বেগুন গাছ দুটোকে ভালো করে রাখতে হবে, বেগুনের জাতটা ভালো আছে। আর একটা আলুর বাঞ্চ দেখাই দাঁড়ান। এই দেখুন, দেখেছেন কি সুন্দর আলু হয়। যদিও আলু আমাদের দেশের ফসল না, আমাদের দেশের ফসল হলে চাষ করাটা অনেক সহজ হতো। এই জন্য 1 বছর আলু ভালো হয়, 1 বছর আলু খারাপ হয়। আলু গাছে বিভিন্ন রকম রোগ ব্যাধি হয় এবং আলুর চাষিরা ফসলে মার খায়। আরো আলু আছে হয়তো, এই তো। আলুর মূল যেদিকে যেদিকে যাবে আলু সেখানেই হবে, গোড়ায় গোড়ায়। ব্যাস, এই কার্টুন থেকে আমার আলু হারভেস্ট শেষ। এই জায়গাটা, এ বাবা, এটা আবার কোত্থেকে এলো? শেষ বলতে বলতে দেখুন একবার খুঁড়েছি কতগুলো বেরিয়ে গেল। তাহলে শেষ বলা যাচ্ছে না, এখানে হয়তো আরো আছে। এই জায়গাটা দেখাই হয়নি হয়তো। আরে বাপরে, এটি আলু হারভেস্টের 3য় পর্ব শেষ হলো। আমার প্রত্যেকটা কার্টুনের ভেতরে ভ্যারাইটিস রকমের কেঁচো পাবেন। কেঁচো কৃষকের বন্ধু, মাটিটা নরম রাখতে সহায়তা করে। এর পরের বার মাটি হালকা আলগা করে সম্পূর্ণ ওঠাতে হবে, তা না হলে ভেতরে মনে হয় এখনো আলু রয়েছে তলার দিকে। থাক, এই গাছটি উঠে গেছে, এটিকে আবার লাগিয়ে দেব। এখানে আরো অনেক গাছ লাগানো হবে। ঝিঙ্গে গাছ লাগাবো, ওপরে ঝিঙ্গা উঠবে, নিচে এই গাছগুলো থাকবে। দেখুন 2 কেজি আলু হয়ে যাবে, নিঃসন্দেহে 2 কেজি আলু হয়ে যাবে। এখানেও 2 কেজির মতো হবে। তাহলে এটি ছিল 2য় পর্ব, এটি গেল 3য় পর্ব। 4র্থ পর্ব আছে, তবে সেটি কিছুদিন পরে। আগে এগুলো খেয়ে শেষ করি, খেয়ে লোককে দিয়ে শেষ করি। এই পাশের কার্টুনটাতেও দেখুন আলু গাছ হয়ে আছে, এটা ওঠাবো কিছুদিন পরে। এটা আর ও পাশে আরেকটা আছে। নমস্কার।